অভিভাবক হিসেবে নিজেরাই কনফিউজ আসলে বাচ্চারা কোন ধারায় আসলে পড়াশোনাটা করবে। বাচ্চাদের এডুকেশন সিস্টেমটা নিয়ে কেউ যেন ছেলে খেলা না খেলে। 2023 সালে প্রথম দ্বিতীয় শ্রেণী ও চলতি বছর তৃতীয় শ্রেণীতে সামষ্টিক মূল্যায়নের পরিবর্তে পাঠভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন চালু করে বিগত সরকার। উদ্দেশ্য বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন এবং পরীক্ষার চাপ কমানো। যা সবকিছুই বিফলে যায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর। নতুন কারিকুলাম বাতিল করে 2011-12 সালের কারিকুলামে ফিরে যাওয়ায় এমন অনিশ্চয়তায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম। যদিও অনিশ্চয়তার কোনো কারণ দেখছেন না প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ। জানান, প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই সামান্য পরিমার্জন হয়েছে। এই সপ্তাহে চতুর্থ ও পঞ্চম শ্রেণী পরিমার্জিত বইয়ের পাণ্ডুলিপি পাঠানো হবে ছাপানোর জন্য। নম্বরের বিভাজনটি থাকবে এবং সেখানে অতি উত্তম, উত্তম, সন্তোষজনক এবং সহায়তা প্রয়োজন, এই 4টি ক্যাটাগরিতে আমরা প্রোগ্রেস কার্ডে আমরা স্টুডেন্টদেরকে মূল্যায়ন করব। এটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আরও কিছু পরিমার্জন চলছে। আর আগামী বছরের জুনের মধ্যেই প্রাথমিকের সব বই পুরনো কারিকুলাম অনুযায়ী পরিমার্জিত হবে বলেও জানান এ সচিব। সেই সঙ্গে 2025 সাল থেকে প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালুর কথাও জানান তিনি। আগামী বছরের জুনের ভিতরে এই যাবতীয় পরিমার্জনের কাজগুলো সম্পন্ন হলে আমরা 2010-11 যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুযায়ী আমরা যে সিদ্ধান্তটি আছে নীতিগত সিদ্ধান্ত, সেই অনুযায়ী পাণ্ডুলিপি প্রস্তুত হবে। এই বছর আমরা কার্যকর করব না, কারণ আমাদের ক্লাস 4 এবং 5-এর পাণ্ডুলিপি আরও পরিমার্জন হবে এবং সেই পরিমার্জনটি আগামী বছর জুনের ভিতরে সম্পন্ন হবে এবং হওয়ার পরে ওইটার সাথে সমন্বয় রেখে আমরা আগামী বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। পুরনো কারিকুলাম ও বৃত্তি পরীক্ষাকে সাধুবাদ জানিয়েছেন প্রাথমিকের শিক্ষকেরা। একবার পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল, গার্জেনরা আমাদের খুব অভিযোগ করতো, পরীক্ষা নাই, কি পড়াবো, কি পড়বো, পরীক্ষা নাই কেন, পরীক্ষা ছাড়া কিছু বোঝো না। আমরা রেজুলেশন যে করেছি ওরা পরীক্ষায় চায়। প্রতিটা গার্জেন আমাকে বলেছে আমরা পরীক্ষা চাই। এতে অভিভাবকেরা সন্তুষ্ট হলেও ঘন ঘন কারিকুলাম পরিবর্তনকে নেতিবাচক বলছেন তারা। জানে যে পরীক্ষাটা হবে, পরীক্ষার গুরুত্ব দিচ্ছে। অনেকটাই পিছিয়ে গিয়েছিল, তবে আমি সব দিক থেকে বিবেচনা করে মনে করি যে এখনকার যে সিস্টেমটা চালু হয়েছে এটা ভালো। আগের সিস্টেম তো কোনো কিছুই বাচ্চাদের অনেক পড়াশোনা ক্ষতি হয়েছে, অনেক নষ্ট হয়েছে। এখন এই সিস্টেম আল্লাহর মতে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করবে। বাচ্চারা কিন্তু একটু লেজি হয়ে গেছে বলতে গেলে, যে আচ্ছা পরীক্ষা তো নাই, এক্সাম তো নাই, তাহলে আর পড়াশোনা করে কি করব। এখন যেহেতু আবার আমরা আগের প্যাটার্নে ব্যাক করতেছি, এর কারণে কি হচ্ছে ওদের মধ্যে একটা কম্পিটিশন ব্যাক করতেছে, যে না আমার ভালো করতে হবে, বা এক্সাম আছে আমার পড়তে হবে, আমার বসতে হবে। আর আগে তো হচ্ছে না আমার এক্সাম নাই মা, পরে কি করব। এখন তো হচ্ছে এক্সামের কারণে যে যাই হোক, এখন আবার সেই পড়াশোনাটা আবার তারা ব্যাক করতেছে। প্রথম তারা বলছে বাচ্চাদের কোনো পড়া নাই, ক্লাস নাই, বাচ্চারা আসবে যাবে, হ্যাঁ, কিন্তু এরা এই আপনার অক্টোবর মাসে এসে বললো যে বাচ্চাদের পরীক্ষা হবে। এমন একটা সিস্টেম দাঁড় করুক যেটা অন্তত স্থায়ী 10 বছর হোক। আমরা গার্ডিয়ানরা এই বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলায় পড়তেছি এবং বাচ্চাদের উপরে সোজা কথা আমরা টর্চার করতেছি। একটা গভর্নমেন্ট পরিবর্তন হোক, একটা সরকারি সিস্টেম পরিবর্তন হোক, বাট কারিকুলাম যদি পরিবর্তন না হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2 কোটি। কারিকুলাম নিয়ে আর 9-6 নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজন সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা, এমনটাই চাওয়া অভিভাবকদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।